আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই রমাদানের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, আজ আমরা কথা বলবো সাহরি এবং ইফতার নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতে আজকে জানতে চাইবো, সাহরি বলতে আসলে কি বুঝি, কি ধরনের খাবার, আর আমরা এটা কখন খেতে পারি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এই রমাদান মোবারক মাসে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠান জামিয়া মানারুত তাওহীদের উপহার গ্রহণ করার জন্য। সত্যিই আমাদের ভাই উপস্থাপক মাসুম বিল্লাহ, তিনি পর্যায়ক্রমে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপস্থাপন করছেন, যা প্রতিটি মুসলিমের রমাদান মাসের প্রতিদিন প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আপনি উপস্থাপন করেছেন সাহরি ও ইফতার। প্রথমে সাহরি বিষয়ে আমাদের একটু জানা দরকার। আমরা জানি রমাদানের সিয়াম এর সংজ্ঞাটা কি, সময়সীমাটা কতটুকু। সুবহে সাদেক অর্থাৎ ফজরের সময় হওয়া শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা হলো রমাদানের সিয়ামের সময়। এই সিয়াম শুরু হয় সাহরি খাওয়ার মাধ্যমে, শেষ হয় ইফতারের মাধ্যমে। তো সাহরি খাওয়া সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। আমাদের সমাজে একটা কালচার রয়েছে, যদি আমরা পেট ভরে খেতে পারি তাহলেই মনে হয় সাহরি খাওয়া হয়, আর না হলে বোধহয় সাহরি খাওয়া হয় না। এই ধারণাটি সঠিক নয়। আপনি যদি পেট ভরে খেতে পারেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, ইসলাম নিষেধ করেনি। তবে আপনি যদি সুবহে সাদেক শুরু হওয়ার পূর্বে, ফজর শুরু হওয়ার পূর্বে এক গ্লাস পানিও খেতে পারেন সাহরির নিয়তে, একটা বিস্কিট খেতে পারেন সাহরির নিয়তে, একটা খেজুর খেতে পারেন সাহরির নিয়তে, একটা বাদাম খেতে পারেন সাহরির নিয়তে, আলহামদুলিল্লাহ সাহরির বরকত আপনি লাভ করবেন, বরকত হয়ে যাবে। তাই উচিত এভাবেই সাহরি খাওয়ার দিকে গুরুত্ব দেওয়া, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বলেছেন। এক হলো তোমরা সাহরি খাও, এটি সুন্নতে মুআক্কাদা, কারণ এটি বরকতময়। দ্বিতীয় বললেন, এটি পূর্ববর্তীদের ইহুদি এবং নাসারাদের চেয়ে আমাদের মাঝে ভিন্নতা হলো এই, তাদের সিয়াম সাহারি ছাড়া, আর আমাদের সিয়াম সাহারি দিয়ে, সাহারি সহ। অতএব এটি তাদের মাঝে একটি পার্থক্যের বিষয়। এই পার্থক্য বজায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা সাহারির অবশ্যই গুরুত্ব দেব। তবে এই ক্ষেত্রে দর্শক শ্রোতার জন্য আমরা কিছু বিষয় স্মরণ করে দেব। তাহলে দেখা যায় অনেক সময় আমরা কোনো ভাইকে বলি যে, কি ব্যাপার, আজকে সিয়াম নাই নাকি? আপনি বলেন যে, না ভাই, আজকে রাখতে পারিনি। কেন? বলে যে, ভাই আজকে টের পাইনি, জাগতে পারিনি, সাহারি খেতে পারি নাই। এই সাহারি খেতে পারি নাই, তাই আজকে আমি রোজা রাখতে পারিনি। এটি চরম ভুল। সাহারি খাওয়াটি হলো সুন্নাহ। যদি খেতে পারেন আলহামদুলিল্লাহ। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে, কোনো কারণে জাগতে পারেননি, কোনো অসুবিধা নেই। যদি রাতে শোয়ার সময় আপনার নিয়ত ছিল যে রোজা রাখবেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট। আপনি সেই নিয়তেই রোজা কন্টিনিউ করবেন। সাহারি খেতে পারেননি তাই রোজা হবে না, এই চিন্তাটা সঠিক নয়, এটি ভুল ধারণা। তাই সাহারি ছুটে গেলেও আমাদের রোজা যেন ঠিক থাকে। এখানে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিব, যেটি হলো রমাদানের সিয়ামের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক হলো নিয়ত করা। নিয়ত হলো, অনেকে আমরা আবার মনে করি কিছু গদবাদা শব্দ, নাওয়াইতু আন আসুমা গাদান লিশাহরি রমাদান, আগামী দিনে আমি রমাদান মাসের সিয়াম রাখবো, হ্যাঁ, এই ধরনের শব্দগুলি ব্যবহার করে থাকে। জি, আসলে ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ।
ইসলাম কোন ইবাদতের এই ধরনের গদবাদা শব্দ দিয়ে নিয়ত করতে হবে উচ্চারণ করে মুখে বলে দেননি। নিয়ত শব্দের শাব্দিক অর্থ হলো নিয়াতুন, আর নিয়া শব্দটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ইচ্ছা বা সংকল্প করা। সংকল্প করা, তো মানুষের ইচ্ছা সংকল্প হবে হৃদয়ে। তাই কোনো মানুষ যখন সাহারি খাবে তখন সে হৃদয়ে ইচ্ছা পোষণ করবে যে আমি সিয়ামের জন্য, ফরজ রমাদানের সিয়ামের জন্য আমি সাহারি খাচ্ছি, এটি তার নিয়তের জন্য যথেষ্ট। অথবা রাত্রে ঘুমানোর সময় তিনি ইচ্ছা পোষণ করেছেন আগামীকালকে আমি সিয়াম পালন করব, এটুকুই তার নিয়তের জন্য যথেষ্ট। এখানে আরেকটি প্রশ্ন এসে যায়, অনেকে জিজ্ঞাসা করেন যে গোটা রমাদান মাসের জন্য কি একদিন নিয়ত করলেই হয়ে যাবে, না প্রতিটি দিনের জন্য পৃথক পৃথক নিয়ত করতে হবে? জবাব, কেউ কেউ যদিও বলে থাকেন গোটা রমাদান মাসের জন্য একদিন করলেই হয়ে যাবে, কিন্তু উত্তম মনে করি, সঠিক মনে করি, নির্ভেজাল মনে করি প্রতিদিনের জন্য পৃথক পৃথক নিয়ত করা। কারণ রমাদান মাস এটি একটি ইবাদত বটে, কিন্তু প্রতিদিন আবার সেই ইবাদতটি স্বয়ং সম্পূর্ণ হয়। সাহারির মাধ্যমে ইবাদতটি শুরু হয়, ইফতারের মাধ্যমে ইবাদতটি পরিপূর্ণতা লাভ করে, এরপর আপনি সিয়াম ব্যতীতই থাকেন। যেহেতু প্রতিদিন আপনার এই সিয়াম অফের সময়টা আসে, তাই প্রতিদিনের জন্য হওয়াটা উত্তম মনে করব। আর সেজন্য কোনো গদবাদা শব্দ দিয়ে আপনাকে সাহারি সিয়ামের নিয়ত করতে হবে না। আপনি শুধু আন্তরিকভাবে ইচ্ছা সংকল্প করবেন রাত্রে ঘুমানোর সময় অথবা সাহারি খাওয়ার সময় যে রমাদানের সিয়াম আপনি রাখতে যাচ্ছেন, এটি আপনার নিয়তের জন্য যথেষ্ট। কোনো মৌখিক শব্দ উচ্চারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে এর কোনো নিয়ম নেই। আল্লাহু তাআলা মুহতারাম, সাহারির সর্বশ্রেষ্ঠ সময়টা কোনটা? ধন্যবাদ। এটি আরেকটি দিক, সাহারির সর্বশেষ সময় কখন, উত্তম সময় কোন? উত্তম সময় কেউ যদি উদাহরণস্বরূপ শুভে সাদেক বা ফজরের সময় হওয়ার 1-2 ঘন্টা আগেও কেউ সাহারির নিয়তে কিছু খেয়ে ঘুমিয়ে যায়, তাহলে সেটিও আমরা বলবো তার জন্য সাহারি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সাহারির জন্য উত্তম সময় হলো সর্বশেষের দিকে, অর্থাৎ ফজর হওয়ার পূর্ব মুহূর্তটা, সেটি হলো সাহারির জন্য উত্তম সময়ের দিক। তাই পারতপক্ষে চেষ্টা করতে হবে সেটি যেন আমরা খেয়াল রাখতে পারি। এরপরও কারো যদি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে আপনি এখন যদি ঘুমিয়ে যান, 1-2 ঘন্টা বাকি রয়েছে, হতে পারে ফজরের আজান শুনে আপনি টের পাবেন, আগে টের নাও পেতে পারেন, তাহলে আপনি কিছু খেয়েই আপনি সাহারির নিয়ত করেই শুইবেন, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আপনি সাহারির মর্যাদা পাবেন। তবে উত্তম সময় হলো শেষ সময়, সেটি হচ্ছে সাহারি। একটা বিষয় আমাদের দেশে অপরিচিত, সাহারির আজান। রাইট, সুন্দর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আপনি, যে সাহারির জন্য কি আমরা কাওয়ালির গান গজল গাইবো, না ঢাক ঢোল পিটাবো, না ওই রাত্রিবেলা যে কাফেলা সেটার আয়োজন করব? জবাব, আসলে ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুরই আমাদের ব্যবস্থা দিয়েছেন। তার মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই রমাদান মাসে আজান দিতেন। একজনের আজানের মাধ্যমে সাহারি সময় রয়েছে বলে জানা যেত, আরেকজনের আজানের মাধ্যমে সাহারি খাওয়ার সময় শেষ হয়েছে। তাই মূলত সুন্নাহ হলো সেটি আজান এর প্রচলন ঘটানো সাহারির জন্য, কিন্তু আমাদের সমাজে সেই প্রচলনটি নেই। আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় হচ্ছে। যারা আমরা হজ উমরায় যাই তারা নিয়মিত সেটি 12 মাসেই সেখানে মসজিদে নববীতে, শুধু রমজান মাস নয়, 12 মাসেই ফজরের আজানের 1 ঘন্টা আগে আজান একটা হয়, যেটি হলো কিয়ামুল লাইলের জন্য অথবা সেই সাহারি খাওয়ার জন্য একটি আজান হয়। ঠিক অনুরূপভাবে মক্কাতেও হয়। সেই সুন্নাই আমাদের চালু করা উচিত। তাহলে অটোমেটিক মানুষ কি হবে, সবাই জানবে। যখন জানবে যে এটা এই সময়, তাহলে সেটি মানুষের জন্য সহজ হবে। তাই আমরা বলবো, চেষ্টা করা উচিত আমাদের সকলেরই সুন্নাহ অনুযায়ী আমল করা এবং প্রচলিত নিজেদের তৈরি করা বা মন গড়া আমলগুলি বর্জন করে সঠিক ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। হাসান, আলোচনা সুন্দর হচ্ছে, বিরতির পর আবারও শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামে মানরত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আলোচনা রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মুহতারাম, এবার ইফতার নিয়ে আমরা কথা বলি। ইফতার আসলে কি দিয়ে আমরা ইফতার করব? আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পূর্বেই সাহারি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনেছি। এখন জানা দরকার আমাদের সিয়াম শুরু হয়েছে, সিয়ামটা কিভাবে শেষ করব আমরা, এবং ইফতার কখন করব, ইফতার কোন সময় করব, সবকিছুই আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন। জি জি, সহিহুল বুখারীর হাদিসে এসেছে, ইদা গারাবাতিশ শামসু ওয়াজাবাল ফিতরু, সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে তখন এই ইফতার করা ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হয়ে যাবে মানে কি? এর অর্থ, আপনি যখন নিশ্চিত জানবেন সূর্য অস্ত গেছে, আর আপনার বিলম্ব করার সুযোগ নেই। আমাদের মাঝে অনেকে কি করে, অনেকে বলে আরে সারাদিন 8-10-12 ঘন্টা থাকতে পারলাম, আর এই 2-4-10 মিনিট থাকতে পারবো না। এ কথা কখনো সঠিক নয়, সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন ওয়াজাবাল ফিতরু, সূর্য অস্ত গেছে নিশ্চিত আপনি ইফতার করা ওয়াজিব। এখানে আজানের সাথে সম্পর্ক নেই, আজানের সাথেও সম্পর্ক নেই, কারণ আজান তো একটু বিলম্ব করেও দিতে পারে। আজান হয়তো মুয়াজ্জিন রেডি থাকলে তিনি সময় মতো দিলেন, যদি বিলম্বও দেয় সেটি বিষয় নয়, বিষয় হলো সূর্য অস্ত যাওয়া। জি জি, তাই ইফতারের জন্য মূল বিষয় হচ্ছে সূর্য অস্ত যাওয়া। অস্ত যাওয়া মানে ইফতারের সময় হয়ে যাওয়া। কিছু আমাদের সমাজে ভ্রান্ত চিন্তা ও প্রচলন রয়েছে, সেগুলি যারা শিয়াপন্থী তারা ইফতার করে আরো বিলম্ব করে, তারা বিলম্ব করে। কারণ সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা হলো শিয়া যারা, তারা কোরআন মানে হাদিস মানে না, আসলে তারা কোরআনও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। তো রাত পর্যন্ত এর অর্থ তারা বলতে চায় যে রাত তো হলো অন্ধকার নেমে আসলে রাত হয়। এটা একটি বোকামি ছাড়া কিছু নয়। কারণ দিন এবং রাতের মাঝে পার্থক্য হলো সূর্য অস্ত যাওয়া। সূর্য অস্ত যাওয়ার পূর্বের অংশটা হলো দিন, সূর্য অস্ত যাওয়ার পরের অংশটুকুই হলো রাত। এখানে আর ভিন্ন কোনো সময় নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন ইফতার করে, এখানে আর ভিন্ন কোনো সময় নেই। এই জন্য এই মর্মে অনেক হাদিস এসেছে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পর পরেই লালিমা থাকে, এর মানে এটাকে আপনি রাত বলবেন না, এটা ভুল। রাত হলো সূর্য অস্ত যাওয়ার পরেই। অতএব তারা কোরআনও ভুল বুঝেছে এবং ভুল ব্যাখ্যা করে তারা অন্ধকার নেমে আসে তারপরে ইফতার করে। এটি বাতিল মতবাদ, এটি কখনো হওয়া উচিত নয়। আবার আমাদের কেউ কেউ কি করেন যে সন্দেহ দূর করার জন্য কয়েক মিনিট করেন, এটিও হওয়া উচিত নয়। কারণ বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহারে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করছে যে এই সময়ে সূর্য অস্ত যাচ্ছে। তো যেহেতু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করছে এই সময় সূর্য অস্ত যায়, সুতরাং এখানে আর বিলম্ব করাটা উচিত নয় কয়েক কারণে। এক হলো আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করছে, দ্বিতীয় হলো সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালান নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতর, মানুষেরা যতদিন কল্যাণে থাকবে, সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, তারা ততদিন কল্যাণের মাঝে থাকবে। সুবহানাল্লাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হওয়ার সাথে সাথে ইফতারের উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, তাগিদ দিয়েছেন। সুতরাং এখানে বিলম্ব করার কোনো সুযোগ নেই। তাই আমরা বলবো, বিশেষ করে আমরা এই 2025 সালের রমাদানে একটি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়, অতীতে 3 মিনিট সতর্কতামূলক যোগ করা হতো, কিন্তু আলহামদুলিল্লাহ 25 সাল থেকে সেটি আর যোগ করা হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সব তথ্য অনুযায়ী করা হয়েছে, যার ফলে আমরা এই ইসলামিক ফাউন্ডেশনকেও এই সুন্দর কোরআন সুন্নাহ মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃতজ্ঞতা আমরা অবশ্যই জানাই। এবং আমরা যাতে মানুষের মাঝে একটি ঐক্য ফিরে আসার সুযোগ সম্ভাবনা হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এই ইফতারের সময়টা নিয়ে অনেকে বিড়ম্বনা করতো, কেউ আগে আজান দিত, কেউ পরে দিত। আগে তো নয়, জাস্ট টাইমে কেউ দিত, আবার কেউ বিলম্ব করে দিত। এটাই তখন যারা বিলম্বে দেয় তারা বলে ওরা আগে দেয়।
আসলে আগে তো কেউ দিতে পারে না, হতে পারে না কখনো। তো আশা করছি এবার সুন্দর আমরা একটি পরিবেশ উপভোগ করবো ইনশাআল্লাহ, যে একই সময় সবাই ইফতার করব, যাতে কোনো রকমের আর বিষয় থাকবে না। তৃতীয় বিষয় হলো বলতে পারি আমরা যে কি দিয়ে ইফতার করব। অনেক জায়গায় রয়েছে ইফতারের জন্য কত বিশাল আয়োজন, ভারী আয়োজন। আসলে এত বিশাল আয়োজনের প্রয়োজন নেই। ইফতার মানেই হলো খাওয়া দাওয়ার উৎসব ধুম, এমনটা নয়, হওয়া উচিত নয়। ইফতার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, সিয়াম পূর্ণ হলো, সম্ভব অনুযায়ী যা সেটি খাবো আমরা। তবে উচিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খেজুর দিয়ে ইফতার করা। খেজুরের মাঝেও যেটা একেবারে খুব অর্ধ পাকা এবং খুব সুস্বাদু, যেটাকে রুতাব বলা হয়, সেটা যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। না হলে যে কোনো খেজুর, যদি খেজুর আপনি না পান তাহলে পানি দিয়েও আপনি ইফতার করতে পারেন। তাও না পান, দুধ পেয়েছেন, সেটি দিয়ে ইফতার করতে পারেন। আমাদের কিছু সমাজে প্রচলন রয়েছে প্রথমে লবণ আদা দিয়ে ইফতার করা, এতে ভিতরে পাকস্থলী সুন্দর থাকে ইত্যাদি ইত্যাদি যুক্তি দেওয়া হয়। আসলে এই কথা সঠিক নয়। এটি লবণ আদা দিয়েও করা ঠিক নয়, এবং ওই অন্যান্য ঝাল বা কঠিন জিনিস দিয়ে ইফতার করা ঠিক নয়। জি, বরং উচিত হলো মিষ্টি জাতীয়, আপনি খেজুর দিয়ে করুন অথবা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ হলো খেজুর দিয়ে ইফতার করা, এর বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন যে এর কারণ হলো মানুষের ভিতরে পাকস্থলীতে যে সমস্ত বিষয়গুলি থাকে, এগুলি মিষ্টিটা পেলে সেগুলির জন্য এটি উপযোগী হয়, আর ঝাল টক এগুলি সেগুলির জন্য অনুপযোগী হয়। তাই এটি উচিত নয় দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকার পরে, উপবাসে থাকার পরে, যে আপনি প্রথমেই যে খাদ্যটা গ্রহণ করবেন এটা যদি মিষ্টি জাতীয় হয় তাহলে পাকস্থলী ও ভিতরের জন্য এটি উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী। সুন্নাহ এবং স্বাস্থ্যকর দিক থেকে আমরা বলবো উত্তম হলো খেজুর দিয়ে ইফতার করা। অতঃপর আপনি আপনার প্রয়োজন মতো খাবেন। আর এমনটাও নয় যে একেবারে ইফতার নিয়ে বসে খেতে খেতে চলতেই আসি আমরা, একেবারে মাগরিবের সালাতের সময় শেষ হয়ে যাচ্ছে, তাও হওয়া উচিত নয়। সবকিছুরই সীমা ঠিক রাখা উচিত। আল্লাহ তাআলা আ'লাম। অনেকে দেখি ইফতার পার্টি করেন, অমুসলিমদের ইফতারে দাওয়াত করেন, এই বিষয়গুলো। ধন্যবাদ। এখানে আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছিলাম, আপনি তার আগে প্রশ্ন করেছেন, তাহলে ইফতার করানোর বিষয়, ইফতার পার্টির বিষয়। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে ইফতার করানো। বরং হাদিসে এসেছে যে ব্যক্তি কাউকে কোনো রোজাদারকে ইফতার করাবে তাহলে তাকে সেই রোজার সমান সওয়াব দান করা হবে। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। তাই আমরা ভিন্ন কোনো ফ্যাশন, আনুষ্ঠানিকতা ইত্যাদিতে না গিয়ে আমরা লৌকিকতা, মেইন বড় জিনিস হলো লৌকিকতা। আমরা এখন অধিকাংশ ইবাদতগুলি আনুষ্ঠানিকতা ও লৌকিকতায় আমরা নিয়ে গেছি, যা অত্যন্ত ভয়াবহ বিষয়, খারাপ বিষয়, হওয়া উচিত নয়। তাই মানুষকে ইফতার করানো এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। বিশেষ করে অসহায় দরিদ্র তাদেরকে আরো প্রাধান্য দেওয়া উচিত। তাই অবশ্যই আমরা ইফতারের আয়োজন করতে পারি। একাধিক মানুষকে নিয়েও আপনি ইফতার করবেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করা উচিত লৌকিকতা পরিহার করা। মানুষ আমাকে প্রশংসা করবে ইত্যাদি বিভিন্ন মিডিয়ার আয়োজন করে আমি ইফতারের আয়োজন করব, দেখাবো, শোনাবো, প্রশংসা নেব, গুণগান নেব, এটি কখনোই হওয়া উচিত নয়। এতে ইবাদত নষ্ট হবে, বরং উপরন্তু আমি আরো অপরাধী হব। শিরকে আসগার, ছোট শিরকে রূপান্তরিত হয়ে যেতে পারে মানুষ দেখানো হলে, মানুষের শোনানো বা ইত্যাদি উদ্দেশ্য হলে। তাই অবশ্যই আমরা ইফতারে উদ্বুদ্ধ করব, কিন্তু সেগুলি থেকে বিরত থাকব। আপনি বললেন যে অমুসলিমদের জন্য ইফতারের আয়োজন, আসলে ইফতার তো হলো তার জন্য যিনি সিয়াম পালন করেছেন। যিনি সিয়ামই পালন করবেন না তার আবার ইফতারের বিষয় ইফতার করবেন তিনি। তাই এটি কখনো উচিত নয়। তাকে আপনি অন্যভাবে খাওয়াবেন, অসুবিধা নেই। ইসলাম মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ করেছে। কাউকে খাওয়াতে গেলে যদি তার প্রতি একটা আন্তরিকতা, ভালো সম্পর্ক গড়ে উঠে, আলহামদুলিল্লাহ, আপনি সাধারণভাবে খাওয়াবেন। কিন্তু ইফতার হলো রোজাদারের জন্য, ইফতার অন্য মানুষের জন্য নয়। অন্য মানুষকে করতে গেলে এক প্রকার ইফতারের প্রতি ঠাট্টা বিদ্রুপ এসে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইর, মূল্যবান আলোচনা করার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানারাত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম সাহারি ও ইফতার নিয়ে। আলোচনা ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আজ আমরা সাহারি এবং ইফতারের অনেকগুলো মাসলা মাসাইল জেনেছি, জরুরি বিষয়গুলো জেনেছি। আমরা এভাবেই সাহারি গ্রহণ করবো, ইফতার করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।